الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি বিসমিল্লাহির ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم وقال تعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার জিন্দা নবীর কদমে
حسنت جميع خصاله صلوا আবার বলেন সাল্লু আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজ শাওয়াল মাসের প্রথম জুমা। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে পাঠিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মনের খুশিতে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। নেয়ামত দেয়ার মালিককে আল্লাহ। আল্লাহ এমনই একজন যিনি এই ভূমণ্ডল নবমণ্ডল যা দেখি আর যা দেখি না সবকিছুর মালিককে। মানুষের মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন, পারেন না? মুহূর্তের মধ্যেই সবকিছু করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। করোনা দিয়ে সারা দুনিয়া অচল করে দিয়েছে। মানুষ ভাবতো, কখনো ভেবেছেন যে এই আধুনিক দুনিয়া, স্মার্ট দুনিয়া এটা বন্ধ হয়ে যাবে? প্লেন চলাচল বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, মানুষ ঘর থেকে বের হতে পারে না। হ্যাঁ, আইসোলেশন, ভেন্টিলেটর, কত কিছু দিয়ে মানুষকে আটকায় রাখছে। এমনও ঘটনা ঘটছে, ছেলে বিদেশ থেকে আসছে, মা বাবা তারা বাড়িতে ঢুকতে নেয় নাই, ফার্মের ঘর ছিল খালি, মুরগির ফার্মের ঘরে থাকতে দিয়েছে। ঘটছে না? হাজারো ঘটনা ঘটেছে। স্বামী বিদেশ থেকে আসছে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গেছে করোনায়। আছে না এই ঘটনা? এই করোনা কে দিয়েছেন? নমরুদরে আল্লাহ তাআলা মশা দিয়ে মারছে না? তার কেমন মশা? তার ল্যাংরা মশা। ল্যাংরা বোঝেন তো? খোরা, ঠিক মতো দাঁড়াইতে পারে না, উঠতে পারে। তোর ওস্তাদের পেলে ওস্তাদ আমি নমরুদের মারতে চাই। তুই এবার কেমনে পারবি? তুই তো খোরা। কয় না, আপনি অনুমতি দিলে আমি নমরুদের কাছে যাই। কয় যা, চেষ্টা করে দেখ। তো ও চিন্তা করলো আমি এলাম খোরা, যদি উপরের দিকে গায়ে পড়ি তাহলে থাপ্পড় দিয়ে মারবে, তাই না? গায়ে পড়ে থাপ্পড় দিয়ে মেরে ফেলতে পারে। তার চেয়ে আমি এমন কাজ করবো, ওর নাক দিয়ে মস্তকে ডুবে যাবো। সুবহানাল্লাহ। এই মশার ক্ষমতা ছিল যদি আল্লাহ না পাঠাইতো। আল্লাহ তাআলা এই খোরা ল্যাংরা মশাটাকে নমরুদের নাক দিয়ে ঢুকাইয়া তারপরে মস্তক গুলা কামড়াইয়া খেয়ে ফেলেছে। আর যে নমরুদে জুতার বাড়ি খাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় এনেছে। অন্যকে দুটোছে দিয়া বালিশ দিয়ে বাইরে এলে ব্যথা কমে না, যন্ত্রণা কমে না। লাঠি দিয়ে বাইরে এলে যন্ত্রণা কমে না, হাত দিয়ে চড়াইলে যন্ত্রণা কমে না। যখন দিয়েছে জুতা দিয়ে বাইরে দিয়েছে, কয় এখন যন্ত্রণা কমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খেলাটা আল্লাহ। আল্লাহ কয় তাদের জুতা দিয়ে বাইরে দুনিয়া থেকে বিদায় করব। সারা দুনিয়ার মানুষ বুঝবে আমি আল্লাহ আমার বিরোধিতা করলে তাকে জুতার বাড়ি খাইতে মরতে হয়। অপমানজনক মৃত্যু। যারা আল্লাহ তাআলাকে মানে না, আমার আল্লাহর হুকুম মতো চলে না, আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তাদেরকে আল্লাহ তাআলা অপমানজনক মৃত্যু দেয়। বলেন নাউযুবিল্লাহ। আর যারা ভালো কাজ করে তাদের মৃত্যু হয় সম্মানজনক। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহর হুকুম মতো চলে, আমি রাসূল আমার তরিকায় চলে, তাদের মৃত্যু হয় ছোট শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, কোনো কষ্ট হয় না। মায়ের কোলে ঘুমাইলে কোনো কষ্ট হয় নাকি?
কষ্ট হয় না। বাচ্চা যখন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন আশিকে রাসূল যখন মৃত্যু হবে মায়ের কোলে যেন ঘুমিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমি দেখেছি। সুবহানাল্লাহ। দোয়া করতেছি, দোয়া পড়াইতেছি, দেখলাম যে চোখ দিয়া জোরে তাকায় নাই, চোখ দিয়া একটু ডানে বামে তাকাইলো, একটা ঢোক চিতল, আস্তে চোখটা বন্ধ করে দিল, দুনিয়া থেকে চলে গেল। এই হলো সৎ মানুষের মৃত্যু, নেককারের মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই সারা দুনিয়াটাকে অচল করে দিয়েছিলেন করোনা দিয়া। আবার আল্লাহ তাআলা সেই করোনা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলেন। এই করোনা থেকে আমাদের কি শিক্ষা হইল? কয়জন মানুষ ভালো হইল? দুর্নীতি তো কমে নাই, মিথ্যা কথা কমে নাই, চাঁদাবাজি কমে নাই, জমির আইলখেলা কমে নাই, জুলুম কমে নাই, ব্যভিচার কমে নাই, প্রস্কোয়াটার কমে নাই, মদ খাওয়া কমে নাই। সেদিন এক লোক মদ খাইয়া অফিসের সাইডতলা উঠে গেছে, জায়গায় শম্ভু কই, মানে ম্যানেজার রেকর্ড, আমি কিন্তু 3 তলা, দরজা খোলো, আমার সর্বর সাথে কথা আছে। আমি বললাম এখানে সে নাই, পরে আসেন, নিচতলায় যান। সে তো ম্যানেজারের দৃষ্টি উদ্ধার করলো, এত চিল্লি আর গালাগালি করলো, সে আপনাদের এলাকার একজন মানুষ। আমি বলছি এই কারণে শিক্ষা নেওয়ার জন্য যে মদ খাওয়া হলো হারাম। মদ খাওয়া কি হারাম? মদ খাইলে কে স্ত্রী আর কে মা এমন বুদ্ধি বিবেচনা তার লোক পেয়ে যায়, এই মাকে স্ত্রী বুঝে সে তাকে জড়ায় যাবে। মৌলানা যুক্তিবাদী ওয়াজ করছিল, ঢাকায় এক মদখোর, রাত্রে আমি বাসায় তো দেখি যে নিচতলায় চিল্লি করে, তো তাকায় দেখলাম, দেখি যে ওই রাস্তায় এক লোক হাঁটতেছে, মদ খাইয়া দৌড়তে আছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে ড্রেনের সাথে কথা পায়, রাস্তায় ড্রেন আছে না পাশে, ওই কিরে ড্রেন, তুই না ছিলি রাস্তার পাশে, তুই রাস্তার মাঝখানে আইলি কেড়ে, তোর তো রাস্তার মাঝখানে আসার কথা। তা ঢলতে বাসায় গেছে, বাসায় যাই কইতেছে, বউ কই, বউ দরজা খোল, চিল্লে মা ছিল বাসায়, বউ তো ঘুম নাক ডাইকা, মা বাসায় ছিল, দরজা খুলে দিছে, কয় বউ তুই আইসো, কই আর মারে জড়ায় দেয়। নাউজুবিল্লাহ। এই 3-4 দিন আগের ঘটনা শুনলাম, এশিয়া মহাদেশের মধ্যে সম্ভবত ওমান অথবা কাতারে যে কোনো একটা রাষ্ট্রে ছেলে এবং মেয়ে দুইজনই স্কুল থেকে, ওদিকে তো মাদ্রাসা বেশি, মাদ্রাসা থেকে আসছে, দুইজন 2 রুমে পোশাক চেঞ্জ করতেছে। তা ওই 2টা ছেলে মেয়ে, ওর বাবা মদ খায় বাসায় ঢুকছে, মেয়েটা দরজা লাগায় দেয় নাই, চিন্তা করছে নিজেরই তো বাসা, ভাই তো ওই রুমে আছে, আমি এই রুমে, অসুবিধা কি? সে ড্রেস চেঞ্জ করতেছে, এমনি মুহূর্তে সে মদখোর বাবা যাইয়া জড়ায় ধরল তার সেই যুবতী বিবাহ উপযুক্ত কন্যাকে, ছাড়াইতে পারে নাই, চিল্লি করতেছে, ভাই দৌড়ে গেছে, বাপ তার মেয়েকে ধরছে কি খাইয়া? মদ খাইয়া। কারণ মদ খাইলে তার ব্রেন ঠিক থাকে না, এই জন্যই মদ খাওয়া হারাম। এই জন্য হাদিস শরীফে আসছে, যেমন সবে কদর মদখোরদেরকে মাফ করা হয় না যদি না তারা এই কবিরা গুনাহ থেকে খালেসভাবে তওবা করে ফিরে না আসে। ছেলেটা ছাড়ানোর চেষ্টা করলো, ছাড়াইতে পারলো না পেরে কি করলো? রান্নাঘরে গিয়া ওই যে বড় চাকু আছে যা দিয়ে তরকারি কাটে, ওদিকে চাকু, আমাদের দিকে বটির মতো, ওদিকে বটি নাই, ওরা চাকু আর ছানা ব্যবহার করে। চাকু আইনা বাপের পেটের মধ্যে 2-3টা পাট দিল, ওইখানে বাপ মারা গেল। ছেলেরা ধরে নিয়ে গেল কোথায়? পুলিশে। সাথে সাথে পুলিশ চলে আসে, দেরি করে, আমাদের দেশের মতো দেরি করে না, সাথে সাথে পুলিশ চলে আসলো। পুলিশ এসে ছেলেকে ধরে নিয়ে গেল। বাদী হবে কে? ওই ছেলের মা। তো ওদেশে আরবে হলো, আরবে কি? আরবে হলো কোরআনের আইন চলে। কোরআনের আইন যেমনে মারছে তেমনে তাকে মারতে হবে।
তো কিভাবে মারবে? যেভাবে ছুরি দিয়ে মারছে ওইভাবে মারতে হবে। কিন্তু কোরআনে একটা আইন আছে, যদি কাউকে মারে, কাউকে খুন করে বা হত্যা করে, তার অভিভাবক যদি ওই খুনিকে টাকা পয়সা নিয়ে, রক্তের বিনিময় নিয়ে তাকে মাফ করে দেয় অথবা এমনিতে মাফ করে দেয়, তাহলে ওই আসামি খালাস পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোরআনের আইন। তো মা চিন্তা করলো, আমার স্বামী তো মারা গেছে মদ খাইয়া, মাতাল, অপরাধ করছে, তার ছেলে মাথা ঠিক রাখতে পারে নাই যে বোনকে, তার মেয়েকে বাবা ধরছে, এটা তো আসলে মানা যায় না। কোনো ভাই হইয়া এটা আসলে সুস্থ মস্তিষ্কে মানতে পারে না। ছাড়তে না, ছাড়াইতে না পেরে সে চাকু দিয়ে তাকে মেরে ফেলেছে। তো মা চিন্তা করলো, স্বামীও তো চলে গেছে, ছেলেটা যদি জেলে যায় তাহলে আমার অবস্থা কি হবে? তখন পুলিশকে বললো, দেখেন আমার স্বামী ছিল মাতাল, উনি তো ভালো লোক ছিল না, উনি তো অপরাধ করেছে, তাই আমার ছেলে তাকে মেরেছে, ইচ্ছা করে মারে নাই, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পুলিশ বললো, আপনি যদি মাফ করে দেন আমাদের কিছু করার নাই। মা তাকে নিয়ে বাসায় আসলো। আমি ঘটনাটা বললাম এই জন্য যে এই মদখোর যারা, এই মদখোর আমাদের সমাজে একজন না বেশি আছে। এই মদ বেচে কারা, এই মদ খায় কারা আমাদের সমাজে লোকজন আছে না? প্রশাসন আছে, আমাদের কি বলে স্থানীয় সরকার আছে। তারা আপনারা যদি জানার পরেও এই সমস্ত মদখোরদেরকে প্রশ্রয় দেন, একদিন দেখা গেল আপনার স্ত্রীর উপরে ঝাঁপাইয়ে পড়বে, আপনার মেয়ের উপরে এই সমস্ত মাতালরা ঝাঁপাইয়ে পড়বে, কারো বাসায় যায় দরজা ভেঙে ঘরে ঢুকবে। তখন পরিস্থিতি কি হবে? এই অপরাধ যদি সমাজ থেকে দূর না করেন, আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক কিনা বলেন? অপরাধ যারা করে, তাদেরকে ক্ষমতা থাকার পরেও যারা অপরাধকে প্রশ্রয় দেয়, তারা হলো সবচেয়ে বেশি অপরাধী। এটা কোরআনের কথা। এই জন্য এই মাতাল, এই মদখোর, এরা খুবই ভয়ঙ্কর হয়ে যায় যখন মদ পান করে। এ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আরিচাবাসী, শিবালয় বন্দরে যারা আছেন, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, যদি এটা ত্যাগ করতে পারেন ভবিষ্যৎ আপনাদের জন্য ভালো। আর ত্যাগ না করতে পারলে ঘরে ঘরে মদ চলে যাবে, আপনার সন্তানই আপনার মাথার উপরে বাড়ি লাগাই দেবে। মদ, গাঞ্জা, ইয়াবা, আর সবচেয়ে ছোট নেশা হলো জর্দা আর বিড়ি সিগারেট। আপনি খান, আপনি টাকা দিয়ে খান, এটা আমার কি, কিন্তু এটা অপরাধ। এক নম্বর অপরাধ হলো আপনি বিনা মানে হালাল টাকা দিয়া এইটা খাইতেছেন, কিনতেছেন, এটা হলো অপচয়। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এটা ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। ডাক্তারি সায়েন্স বলে, আমরা পড়েছি যে নিকোটিন নামক যে বিষটা থাকে এই সিগারেট এবং এই জর্দার মধ্যে, এটা হলো স্লো পয়জন। স্লো পয়জন মানে হলো নর্মাল বিষ, এটা আস্তে 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 মানুষের ক্ষতি করে। আবার হুজুর আপনি ওয়াজ করেন, আপনি এই জায়গাটা সিগারেট খান, আপনাকে ক্যান্সার হয় না? আছে না? হয়। এটা একটা রোগ আল্লাহ তাআলা হয়তো দিতে পারে, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সিগারেটের গায়ে, জর্দার গায়ে ক্যান্সারওয়ালা গলা, নাক, মুখ, বিশ্রী অবস্থা, দেখলে মনে হয় যেন কলিজা শুকায় যায়। এমন ছবি দিয়েছে, সেই ছবির ভিতর থেকে বের করে বিষ খায়। আগে দেখতাম হুজুরকে দেখলে এই সমস্ত এই নেশাখোররা, বিড়িখোর, সিগারেট খোর যারা আছে, এই বিড়ি সিগারেট খোরেরা আলেম ওলামা দেখলে, মুরব্বীদের দেখলে একটু পিছনে হাতটা রাখতো বা লুকাইয়া খাইতো। আর এখন এত বেপরোয়া হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, আলেম ওলামা মানে না, হুজুর মানে না, মুরব্বী মানে না, দেখা গেল মুখের উপরে তো ধোঁয়া ছাড়তে পারলেও ছাড়ে না। এটা আমাদের জন্য বিপদ সংকেত। কি সংকেত? বিপদ সংকেত। কারণ যে সমাজে আদব নাই, সে সমাজে আল্লাহর রহমত থাকে না। অনেকে সব কইরা, আপনারা যারা পান খান, আপনারা জর্দা খান, খান, অসুবিধা নেই, আপনার ব্যাপার। তো এমন জর্দা, গন্ধওয়ালা জর্দা খায়, খাইয়া আমার কাছে যায় কথা বলতে, তো আমি গন্ধে আমার পেট মোড়ায় ওঠে, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি খাই না তো তাই। কারণ যারা খায় তাদের অভ্যাস হয়ে গেছে। আমি অনুরোধ করব, এটা অপচয়। আল্লাহ তাআলার কাছে ঠিকই জবাব দিতে হবে। দুনিয়ার হুজুরকেও, মুরব্বীকেও, আলেম ওলামাদের ধমকায় রাখতে পারেন, কিন্তু হাসরের ময়দানে কই যাবেন? চান্দু ধরা খাওয়া লাগবো, উপায় থাকবে না।
সেই কথাই আজকে আলোচনায় আনবো ইনশাআল্লাহ। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এটার তর্জমা আগে শোনেন, এরপর যে হাদিসটা পড়েছি হাদিসটা শোনেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকা, সম্মানিত আমার প্রাণ প্রিয় আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি সবাইকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সবার জন্য কল্যাণ কামনা করি। আমার এমন একটা দিন যায় না যেদিন আপনাদের জন্য আমি দোয়া করি না। সবার জন্য কল্যাণের দোয়া করি। যারা কবরে গেছে তাদের জন্য, যারা বেঁচে আছেন তাদের জন্য, যারা বিধর্মী তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের কল্যাণের পথ দেখান, বলেন আমিন। আমার রাসূল দয়াল নবীজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তাদের উপরে দয়া করি না। যারা মানুষের কল্যাণ চায় না, আমি আল্লাহ তাদের কল্যাণ চাই না। তো মানুষের কল্যাণ চাইতে হবে। যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মনে রাখবেন তাদের ক্ষতি আল্লাহ তাআলা জমায় রাখতেছে। তাদের ক্ষতি হবেই, কোনো সন্দেহ নাই। যারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করবে, তাদের আল্লাহ ক্ষতি করবেই। আল্লাহ ক্ষতি না করে ছাড়বে না। কারণ আল্লাহ তাআলা এমন একজন যে ঘুষ খায় না, যে স্বজনপ্রীতি করে না। তার কাছে সবাই সমান। যে কালো আর ধলা, বড় উচ্চ বংশের মানুষ আর নিম্ন বংশের মানুষ, যে পেশায় হন না কেন, উঁচু হন অথবা নিচু হন, লম্বা হন অথবা খাটো হন, ফর্সা হন অথবা কালো হন, কিচ্ছু আসে যায় না। আল্লাহ দেখবে অন্তর। কি দেখবেন? অন্তর। আল্লাহ অন্তর দেখে আল্লাহ বিচার করবেন। আল্লাহর কাছে সবাই সমান। বিনা কারণে একটা গাছের পাতা ছেঁড়াও অপরাধ। বিনা কারণে একটা কুকুরের গায়ে লাঠি দিয়ে আঘাত করা, একটা ঢিল ছোড়াও অপরাধ। আবার প্রয়োজনে আপনি গরু জবাই করে খান, তাতে অপরাধ নাই। জরুরি ক্ষেত্রে প্রয়োজনে আপনি গাছ কাটেন, কিন্তু অপ্রয়োজনে গাছের পাতাও ছেঁড়া যাবে না। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ তাআলা যা কিছু জাহানে সৃষ্টি করেছি, সব আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো যেটা জরুরি কাজে ব্যবহার দরকার, সেটা জরুরি কাজে তোমরা ব্যবহার করবে। প্রয়োজনে অপ্রয়োজনে নষ্ট করা যাবে না। প্রত্যেকটা কাজেরই আমাদের জায়েজ না জায়েজ হিসাব আছে, হিসাব মেনে আমাদেরকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুমসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির হইতে ফিরিয়া রইয়াছে, তাহার জন্য কষ্টময় জীবন নির্ধারিত হইয়াছে। নাউযুবিল্লাহ। কোন ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফেল। জিকির কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটাই জিকির? সব সময় অন্তরে আমার আল্লাহ তাআলার নাম স্মরণ রাখার নামও জিকির। আর নামাজ এটাও হলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি জিকির? হ্যাঁ, কোরআন তেলাওয়াত ও জিকির। মানে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার ভয় হয়, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে পয়দা হয়, এমন কাজ করাই হলো জিকির। সুবহানাল্লাহ। তা যারা জিকির করবে না, তাদের জন্য কেমন জীবন? কষ্টময় জীবন। কেমন জীবন বলেন না? কষ্টময় জীবন নির্ধারণ করা হয়ে গেছে, আল্লাহ বলতেছে। এবং আমি তাহাদেরকে কিয়ামত দিবসে অন্ধ করিয়া উঠাইব। কিভাবে উঠাইবে? বলবে, আল্লাহ রে, দুনিয়াতে তো চক্ষু ছিল, আমি তো অন্ধ ছিলাম না, কেন আমার চক্ষু নিয়ে গেলাম? আমার আল্লাহ তাআলা জবাব দিবেন, যেরূপ আমার বিধান সমূহ
তোমার নিকট আসিয়াছিল, আলেম ওলামারা বলতো কোরআন শেখার জন্য শিখো নাই, কোরআন পড়ার জন্য পড়ো নাই, কোরআন বোঝার জন্য বোঝো নাই, কোরআনের বিধান মানার জন্য মানো নাই। যেমনি ভাবে আমার বিধান তোমার চোখের সামনে থাকার পরেও মানো নাই, আমার কথা শোনো নাই, আমার পথে চলো নাই, আমার আইন থেকে কোরআন থেকে তোমার চোখে ফিরিয়ে রেখেছো দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার এই যে চাকচিক্য দেখে, এগুলো দেখে তোমরা ভুলে গিয়েছো, আমার থেকে তোমরা চোখ ফিরাইয়া নিয়েছো অন্ধের মতো। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে রেখেছি। তুমি যেমন দুনিয়া আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা শোনো নাই, আমি এখন তোমাকে ভুলে গেলাম। বাঁচানোর মতো কেউ আছে নাকি? কথা বলেন, আসেনি? হ্যাঁ, যদি আপনার মামা বাংলাদেশের র্যাবের প্রধান হয়, বাঁচাইতে পারবো না? একদল সেনাবাহিনী পাঠাইয়া, হ্যাঁ, কোনো ক্ষমতা নাই। ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের ক্ষমতাধর, স্বৈরাচার, জালেম, অত্যাচারী, ও পারবো না? পারবে না। কারণ সে সময় একমাত্র রাজা দিরাজ মালিকাল মুলক, যিনি মালিক থাকবেন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সে সময় একজন মাত্র ব্যারিস্টার থাকবেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআন মেনে চলবে না, যারা আমার রাসূলের আদর্শ মেনে চলবে না, তাদের পক্ষে উপলব্ধি করবে না। আমার রাসূল বলে দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে আমল করবে, কাজে পরিণত করবে, সেই যেন আমি নবী আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবেসে দুনিয়া থেকে চলে যাবে, হাসরের ময়দানে, হাসরে মিজানে পৌঁছতে আমি রাসূল তার সাথী হয়ে যাব, এমনকি জান্নাতের মধ্যে আমার পাশেই সে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল দেখাইয়া আমার রাসূল বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার দিকে তাকাও সাহাবারা, যে এই আঙ্গুল যেমন দুইটা পাশাপাশি, ঠিক তেমন আমার সুন্নাত যারা আমল করবে, এরকম পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। নবী আমার উম্মতের কান্ডার, শেষের দিনে রোজ হাসরে নবী হইয়া জামিনদার। সেদিন উম্মত বলে পার করিও, দূরে ফেলে দিও না, যাও গো সোনার মদিনা। আমার নূর নবীর আস্তানা লয়া, যাও গো সোনার মদিনা। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাদেরকে অন্ধ করে দেয়, বাঁচানোর কোনো উপায় আছে? তাহলে যারা কোরআন পড়েন না, কোরআন বোঝানোর চেষ্টা করেন না, কোরআনের কথা বললেই কোন জঙ্গি খাইয়ে দেয়, কাম নাই, হুজুরে খালি আজান দেয়, টাইম নাই, টেবিল নিয়ে আজান দিয়ে দেয়, আর কোনো কাম পায় না। তো ভাই চলেন নামাজ পড়তে, পারে লুঙ্গি ভালো না। হাসরের ময়দানে আল্লাহর কাছে করেন, আল্লাহ লুঙ্গি ভালো ছিল না, নামাজ পড়তে গেছিলাম না, মায়ের একটাও নিচে পড়বে না। কি চলবে? হুজুরের হুজুরত দিলে কাজে হবে? হবে না। আমরা বুঝাই, এই বুঝানো থেকে শুধুমাত্র উপকৃত হয় কারা জানেন? হুদাল লিল মুত্তাকিন, যারা ভালো হতে চায় তারা। আর যারা ভালো হতে চায় না, তারা এর দ্বারা কোনো উপকার পায় না। রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার রোগ অনুযায়ী তাকে ওষুধ দেয়। সে যদি ডাক্তারের কথা শোনে, ওষুধ খায়, তাহলে সে সুস্থ হয়। আর যদি ডাক্তারের কথা না শোনে, ওষুধ না কেনে, শুধু প্রেসক্রিপশন নিয়ে বাড়ি নিয়ে সুখীতে সাজায় রাখলো যে আমি 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছি, এই যে সেই প্রেসক্রিপশন এনে রাখছি, তাকে সুস্থ হবে? জোরে কর না, সুস্থ হবে না। কোরআন আমাদের জীবনের বিধান, এই কোরআন মেনে চললে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। আপনি টিভি যেগুলো অনেক বাসায় দেখছি, টিভি আছে, তার উপরে, টিভির উপরে কোরআন শরীফ আছে, সুন্দর করে জুজদান দিয়ে পেঁচাইয়া
বস্তা করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা কোরআনকে অপমান করা হয়। এরপরে সুবিধে সুন্দর করে কোরআন সাজায় রাখছে, জীবনে ধরেও না। কিছু কিছু বাড়ি আছে 5 বছর 7 বছর 10 বছর পরে কোরআন শরীফ পিছনে ছুটে গেছে, এই যে আঠা লাগাইছে সুতা ছুটে গেছে, হুজুর এই কোরআন শরীফের ছুটে গেছে, এটা মসজিদে দাম করে দিয়ে। নাউজুবিল্লাহ। তো আপনি যদি প্রেসক্রিপশনের মতো এই কোরআনের যে আমাদের জীবনের প্রেসক্রিপশন, এটা যদি আপনি সুবিধে সাজায় রাখেন, কোরআন পড়েন না, কোরআন বোঝারও চেষ্টা করেন না, হাসরের ময়দানে আপনি কি করবেন? আপনার তো রোগ সারবে না দুনিয়ায়, আপনার অন্তরের রোগ সারবে না, আপনার আত্মশুদ্ধি হবে না। আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শেখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফারিদাতুল কোরআন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা কার হুকুম? এটা কোনো পীর সাহেবের হুকুম না, আমার মতো মৌলভী ইমাম সাহেবদের হুকুম না, কোনো আলেম ওলামাদের হুকুম না, এটা মহান রব্বুল আলামিনের হুকুম। সেই হুকুম আমরা কি পালন করেছি? আমাদের জীবনের বিধানটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় তর্জমা করে পড়ছেন? যে আমি আমার আল্লাহ তাআলা আমাকে কি প্রেসক্রিপশনটা দিলেন আমাকে চলার জন্য, আমার জীবনের বিধানটা কি দিলেন? টেলিভিশন কেনার পরে তো ফাস্টফুড আর্ট দেখেন, মোবাইল কেনার পরে তার ক্যাটালগটা দেখেন, আপনি বিভিন্ন যন্ত্র কেনার পরে তার ক্যাটালগ দেখেন, এটা কিভাবে চালাইলে ভালো থাকবে, উল্টাপাল্টা চালাইলে নষ্ট হয়ে যাবে। এটা তো বারবার পরে আপনি সেটা ভালোভাবে দেখে তারপরে সেই যন্ত্রটা আপনি চালান যাতে ভালো থাকে। আপনার এই জীবন নামক যন্ত্রটা, মানব নামক দেহটা আল্লাহ তাআলা যে আপনাকে সুন্দরভাবে চলার জন্য প্রেসক্রিপশন দিলেন, একটা কমপ্লিট লাইফ অফ গাইড, এই আমাদের জীবনের যে পূর্ণাঙ্গ জীবনের একটা বিধান দিলেন আমাদের জন্য, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, এটা কি একবারও পড়ছেন যে এটা কোন জায়গায় গেলে এই কোরআনটা আমি বুঝতে পারবো? এই কোরআনে আমার আল্লাহ তাআলা কি দিয়েছেন, এটা আপনাদের বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খালি শবে বরাতের রাতে মসজিদে আসবেন, জুমার দিন আসবেন, আর শবে কদরে আসবেন, রোজা রাখার দরকার নাই। শবে বরাতে শবে কদরে আইসা গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাবেন। হ্যাঁ, কথা কয় না? কিছু নামাজি আছে জীবনে নামাজ পড়ে না, মসজিদের ধারে কাছে আসে না, খালি আলেম ওলামাদের বদনাম করে। 2টা ঈদের নামাজ তারা পড়ে। কয়টা ঈদ? ঈদুল ফিতর, রমজানের ঈদ আর কোরবানির ঈদ, এই 2টা ঈদের নামাজ তারা পড়ে। এইটা ভুল করে না। এরকমের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে উদ্দেশ্য করে বললাম, আপনাদের কল্যাণের জন্য। মানলে লাভ, না মানলে ক্ষতি। এখন আপনি আপনার বিবেচনায় আপনি কি করবেন, এটা আপনার বিবেচনা। কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন। 1000 নোট আপনি চেনেন, 1000 টাকার নোট, আবার 1 টাকার নোটও চেনেন না? 10 টাকার নোটও লাল, 1000 টাকার নোটও লাল, দুইটাই লাল, তাই না? একটা 1000 লেখা, আর একটা অন্ধ মানুষও টাকা চেনে। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই। অন্ধ মানুষের হাতে টাকা দিলে কয় এটা কয় টাকার নোট, কয় এটা 500 টাকা। 100 টাকার নোট দিলে হাতায় হাতায় কয় এটা 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ কি জ্ঞান দিলেন। আর আমাদের চোখ আছে, তারপরও আমরা টাকা চিনি কিন্তু আল্লাহরে চিনি না। যে কে পাঠাইলো, কে সৃষ্টি করলো, কে আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সুস্থ রাখতেছে, এইটা আমি বোঝার চেষ্টা করি না। খালি দুনিয়া নিয়ে কত টাকা কামাই করা যায়, কত জমে রাখা যায়, কত বিল্ডিং করা যায়, ভালো দামের গাড়ি কেনা যায়, আর ভালো দামের পোশাক করা যায়, এইটা নিয়ে চিন্তা। পোশাক আপনার যত দামি হোক না কেন, আপনার অন্তর যদি ভালো না হয়, অন্তর যদি ফ্রেশ না হয়, অন্তর যদি অহংকার মুক্ত না হয়, অন্তর যদি হিংসা মুক্ত না হয়, এই অন্তর যদি সুদ মুক্ত, ঘুষ মুক্ত না হয়, আপনি 1 কোটি কোটি টাকা দামের পোশাক পরলে কিছু আসে যায় না। আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। হাসরের ময়দানে আপনি অন্ধ হয়ে উঠবেন। আমার প্রিয় ভাইরা, আমাদের কি তাহলে কোরআন পড়তে হবে কি হবে না? হ্যাঁ, কোরআন পড়তে হবে, বুঝতে হবে না? কোরআন শরীফ শুধু সাজায় রাখলেই হবে? সুন্দর করে 1 মাস পর পর মুইসা আবার কোরআন শরীফ রেখে দেবেন, পড়বেন না? কারণ মোবাইল তো আছেই, তার 10টা 11টা 12টা বাজে যায় মোবাইল দেখতে দেখতে। আর মোবাইলের মধ্যে এত ভিডিও আছে, আপনি জীবনভর দেখবেন, কয়েক জন্মও যদি আপনার হয়, ভিডিও শেষ হবে না। কোটি কোটি ভিডিও। একটা আমলের কথা বলি, আমার দয়াল নবী যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে শাওয়াল মাসে 6 রোজা রাখলো, সে যেন পুরা বছর জুড়ে রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটা কোন হাদিসে আছে? মুসলিম শরীফে আছে। আমরা রাখতে রাজি আছি না? কথা কন না? হুজুর কি কয়, রোজা রমজানের রোজাই রাখে না, আবার 6 রোজা। কয়ে লাভ নাই ভাই। আপনি আমল করলে আপনার লাভ, না করলে ক্ষতি। আচ্ছা, আসল আরেকটা আলোচনা করতে চাইছিলাম, তো সময় নাই। আমি একটু সংক্ষেপে বলতেছি যে হাসরের ময়দানে আমার দয়াল নবীজি বলতেছেন যে হে গরিব ভাইয়েরা, ভাইয়া আইয়ুহাল ইখওয়ানুল মাসাকিন, হে আমার মিসকিন গরিব ভাইয়েরা, লা তাহজানু ক্বাদ সাব্বাকুমুল্লাহু ফিল করারিল মাকিন, আপনাদেরকে আল্লাহ তাআলা শান্তিময় আবাস জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বলেন, আমি যখন জান্নাতের মধ্যে দাঁড়াইলাম, কুমতু আলা বাবিল জান্নাত, জান্নাতের গেটে যখন দাঁড়াইলাম, দেখলাম একদল লোককে তারা চাপাইয়া সাইডে রাখতেছে, আর একদল লোককে দ্রুত জান্নাতের মধ্যে ঢুকাইতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, কিরে এরাও তো জান্নাতে ঢুকবে, তাই চাপাইয়া সাইডে রাখতেছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ধনী ছিল, দুনিয়ার মধ্যে কি ধনী ছিল, এই জন্য এরা একটু পরে ঢুকবে, আর যারা গরিব ছিল এরা আগে ঢুকবে। সুবহানাল্লাহ। আর যারা দোজখী, তাদেরকে দোজখে প্রবেশ করানোর হুকুম দেওয়া হবে, বুখারী শরীফের হাদিস। তো হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন উঠাবেন, তখন কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? একজন আর একজনের দিকে তাকাবে না? স্বাভাবিক প্রশ্ন, আমাদেরও তো প্রশ্ন, তাই না? যে সবাই যদি উলঙ্গ থাকে তো লজ্জা পাওয়ারই তো কথা। আমার দয়াল নবী বলেন, না, লজ্জা পাবে না, কারণ সে সময় একজন আরেকজনের দিকে তাকানোর কোনো টেন্ডেন্সি, চিন্তা ভাবনা তার মাথায় থাকবে না। কেন থাকবে না? এজন্য থাকবে না, হাসরের ময়দানে আমার রাসূল বলেন যে সুরমাদানির একটা শলাকা 3 ইঞ্চি পরিমাণ, তার মাথার উপরে সূর্য থাকবে, তার গুনাহ অনুযায়ী কারো পায়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো এই চোয়াল পর্যন্ত, তার ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে। মাথার 3 ইঞ্চি পরিমাণ উপরে সূর্য থাকবে। এই সময় তারা খেয়াল করবে, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা, আমার আমল নামাটা সামনে থেকে ডান হাতে আসবে নাকি পিছন থেকে বাম হাতে আসবে, এই পেরেশানিতে একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, বলছে, আয়েশা তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা বলছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের কোনো উপকারে কেউ আসবে না? আপনি কি আমাদের সুপারিশ করতে মানে আমাদেরকে কোনো উপকার করতে পারবেন না? নবীজি বলেন, 3টা জায়গায় কেউ কারো সাহায্য করবে না। আমার দয়াল নবীজির কথা আলাদা, সে তো সুপারিশকারী, সে তো আমাদের সাফায়াতকারী, তাই না? কিন্তু অন্য কোনো মানুষ কেউ কাউকে চিনবেও না, দেখবেও না, এমনকি 3টা জায়গায় কেউ কাউকে সুপারিশও করবে না। কোন কোন জায়গায়? একটা হলো মিজানের পাল্লায়, যেখানে ওজন দেওয়া হবে নেকি আর বলি, পাপ আর সওয়াব ওজন করা হবে, সেখানে কেউ কাউকে চিনবে না। আরেকটা হলো পুলসিরাতে। কোন জায়গায়? পুলসিরাতে। পুলসিরাতটা কোথায় হবে জানেননি? জাহান্নামের উপরে, জাহান্নামের এক দিক থেকে আর এক দিক, মানে মনে করেন এই যে নদীর মাঝখান দিয়ে যে ব্রিজ করে না, ঠিক এইরকম এপার থেকে ওপার এই পুরো নদীটাই মনে করেন জাহান্নাম। এই জাহান্নামের এক সাইড থেকে আর এক সাইডে মাঝখান দিয়া চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও দাঁড়, শোনেন নাই? 70,000 বছরের রাস্তা, এই পুলসিরাতের পুল, সেখানে কেউ কাউকে সাহায্য করবে না, জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। আর যারা ইমানদার, আশিকে রাসূল, আমার আল্লাহ রাসূলের কথা মতো চলে, তারা বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আসমানে যে ঠাডা পড়ে না, আপনারা কি বলেন? ঠাডা না? হ্যাঁ, এই যে ঠাডা পড়ার সময় দেখবেন হঠাৎ করে চোখের মধ্যে একটা ঝিলিক লাগছে, বাতি, তাই না? এরপরে কিছু সময় পরে শব্দ পাওয়া যায়,
ঠিক না? শব্দ কিন্তু আগে আসে না, শব্দের চেয়ে আলোর গতি অনেক বেশি। এই এই যে এটা বলা হয় বিজলি, আকাশে বিদ্যুৎ চমকায়, এটাকে বলা হয় কি? বিজলি। এই বিজলির গতিতে মানে এখানে থেকে উঠবে নিমিষে, চোখের বিজলিটা কেমন যে চোখের পলকে এপার থেকে ওপার চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো যারা চলে, সুবহানাল্লাহ। তো এই জায়গায় আমার দয়াল নবীজি বলেন তারা কোনো মানুষের উপকার পাবে না, সেখান থেকে তাদের অবস্থা এরকম হবে যে তাদের আমলনামা দেওয়ার সময় এবং পুলসিরাতের নিকটে আর কোন জায়গায়, যে মিজানের পাল্লায়, এই তিনটা জায়গায় তারা কারো উপকার পাবে না। তো এইটা আবু দাউদ শরীফে হাদিসের মধ্যে আছে। তাই এটা শুনে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে বুঝবেন, দুনিয়ায় যদি কোনো মানুষের কথা মতো আপনি অপরাধ করেন, হাসরের ময়দানে কিন্তু আপনাকে সেই সুপারিশ করবে না। দুনিয়ার মধ্যেই দেখেন, কেউ যদি আপনি কারো কথা মতো অপরাধ করেন, আপনি যদি ধরা পড়েন, তখন কিন্তু সে আপনার পরিচয় দেয় না। হ্যাঁ, আমি দেখেছি অনেক দলে, যেমন এই বড় বড় দল আছে, কেউ যদি অপরাধ করে সাথে সাথে তারা দল থেকে বহিষ্কার করে দেয়, যে আমার দলের লোক না। হ্যাঁ, দেয় না? এই হাসরের ময়দানে কি হবে বুঝেন? সেই জন্য আমাদেরকে বুঝে শুনে চলা উচিত, আমাদেরকে জেনে শুনে চলা উচিত। কোরআন শিক্ষার বিকল্প আর কিছু আছে? কোরআনের বিকল্প কোনো কিতাব আছে? নবীজির বিকল্প কোনো নবী আছে? নাই। তাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া চললে আমাদের আর কোনো চিন্তা নাই, আর তাদের হুকুম মতো না চললে আমাদের দুঃখের কোনো শেষ নাই। তাই আসুন আমরা সকলেই মহান রবের কথা মতো চলতে রাজি আছি। কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে কর না, আল্লাহর নাম বলতে তো লজ্জা পাওয়া উচিত না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, পবিত্র জুমা মোবারক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।